মেয়েদের ক্ষেত্রে যেমন ধরো বেশ খানিকটা তুমি বললে যে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিতে পারেন কেস, তার সঙ্গে পুরুষ সহবাস মানুষ করা কিছু দিতে হচ্ছে। পারে না। পুরুষ মানুষের দিতে ক্ষেত্রে কোনো পুরুষ নেই। মানুষে বলবে কি বাড়িতে বউ থাকতে তুমি আবার পরকীয়া করছো? পুরুষ মানুষের তো এই একটাই। এবার আরেকটা মজা তোমাকে বলি, যখনই তুমি দেখবে এরকম একটা পরকীয়াতে একজন মহিলা, ধরো এই যে ভদ্রমহিলা মারা গেলেন, এই যে ট্রলি ব্যাগে যখন এর কেসটা যখন আসবে তখন বলবে পরকীয়ার জন্য এই ঘর ছাড়লো, তখন না একদল লোক তৈরি হয়ে যাবে বলার জন্য কেন পরকীয়া, নিশ্চয়ই ভীষণ অসুস্থ ছিল, নিশ্চয়ই বাড়িতে হাজব্যান্ড ইয়ে করতো না, সেরকম এ করতে খুব জড়িয়ে পড়েছিলেন জন্ম সম্পদ। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ভাষা। এইটা যদি পুরুষ মানুষ হয় তখন কি বলবো বলতো, বদমাইশ একটা লোক, বাড়িতে বউ আছে, তাও আবার পরকীয়ায় জড়িয়েছে, বেশ হয়েছে বরং তো ট্রলি ব্যাগে খুন করে বিদায় করে দিয়েছে। এইটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের মধ্যে। আমরা মেয়েদেরকে পরকীয়া যখন শুনি তখন সেটাকে না এভাবে জাস্টিফাই করার চেষ্টা করি। দেখ আমি তো দেখি সোশ্যাল মিডিয়া আছে, মেয়েরা কেন পরকীয়ায় জড়ায়, এ নিয়ে লেখা বিশাল, কিনা কি কি না পেলে মেয়েরা জড়ায়। আরে তাহলে পুরুষও তো একই কারণে জড়ায়, ওই তখন তো এই জাস্টিফিকেশন আসে না, তখন তো প্রথম কথাটাই হয়ে যায় পুরুষ লম্পট, পুরুষ চরিত্রহীন, পুরুষ বাড়িতে বউ থাকতে অন্য জনের পেছনে ছুপ করে, কেন এটা হবে?